মৃত্যুর পরের জিন্দেগি কেমন হবে ভাবনা আমাদের নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসর শব্দের অর্থ হচ্ছে সময়, যুগক্ষণ। এক কথা সময়কে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম না খেলেও হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তাৎপর্য, এই কথার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিসের, এমন একটা বস্তুর কসম খাইলেন যে বস্তুটা হচ্ছে সময়। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ের কসম খাইয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এর আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিদ দিয়ে বলেছেন, ইন্না, নিশ্চয়ই, ইনসান লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে গেছে। আল্লাহ যদি বলে যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের এই মাইকের আওয়াজ আপনাদের কানে ঘরে পৌঁছাইতেছে, কথাগুলো শুনে রাখবেন। মৃত্যু তো বরণ করতেই হবে, দুনিয়ার জমিন থেকে একদিন ছেড়ে যেতেই হবে। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আপনার বাবাও পারবে না, দাদাও পারে নাই, তার দাদাও পারে নাই, তার বাবাও পারে নাই, এবং কি আপনিও পারবেন না। সেই চিন্তা করে কবরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এর মধ্যে মানুষ বলতে